ভাই সে হচ্ছে নন সিএসসি স্ট্যাটিস্টিক্সে পড়তেছে। তো এই জায়গাটায় কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু এআইএমএল থেকে বেশি দূরে না, বা ম্যাথ তো কিন্তু বেশি দূরে না। তো আপনি যদি এই যে সিএসসি ডেফিনেটলি একটা অ্যাঙ্গেলে কভার করে, বাট এআইএমএল, ডাটা সায়েন্স, অন্যান্য জায়গার ভিতরে কিন্তু ম্যাথ, স্ট্যাটিস্টিক্স এবং আরও অন্যান্য অনেক ক্ষেত্রে ডোমেন এক্সপার্টাইজও কাজে লাগে। সো যারা হচ্ছে শুধুমাত্র সিএসসির বাইরে বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ে, তারা কিভাবে এই এআইএমএল বা এর কাছাকাছি ফিল্ডে আসলে তাদের ব্যাকগ্রাউন্ডটাকে ইউটিলাইজ করতে পারে। যেমন আপনারা ম্যাথমেটিক্সের কয়েকজনকে আপনাদের টিমের মধ্যেই হায়ার করছেন আর কি। সো মানে একটা পার্সনকে আপনারা কিভাবে ধরেন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের অ্যাডভান্টেজ নিতে পারেন আর কি, যে ওই ম্যাথে আছে এটার এই অ্যাডভান্টেজটা নেওয়ার কথা। তার কোন নলেজ তো কিছু থাকবেই, সেটা তো থাকবেই। এর বাইরে ওর ফিল্ডের, কারণ অনেকেই যেমন স্ট্যাটের তা তো আন্ডার এস্টিমেট করার কোনো কারণই নাই আর কি। তো কিন্তু এআইএমএল এর যাই হোক অনেকগুলা অনেকগুলা এরিয়াতেই হচ্ছে ডাটা প্রসেসিং এবং আরো অনেক জায়গার ভিতরে ট্রেনিং এর ক্ষেত্রে, রেজাল্টের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্স হচ্ছে ভরা, এই স্ট্যাটিক্স এন্ড ম্যাথের উপরে দাঁড়ায় আছে আর কি। তো আপনি যদি একটু বলেন আর কি, যে কোন যেমন কোন ধরেন, ডোমেনের লোকগুলা ডিরেক্টলি অ্যাডভান্টেজ নিতে পারে এআইএমএল এর নন সিএসএ। হ্যাঁ, এইখানে ধরেন আমরা খুবই রিসেন্ট যে একটা প্রবলেমে আছি, যেমন ধরেন স্পিচ এনহ্যান্সমেন্ট। হ্যাঁ, তো আমরা সব কিছু কিছু করে 2 মাস পরে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমাদের ডাটা সেটে ইস্যু। মানে আমরা একটা ওপেন সোর্স ডাটা সেট নিছি, ওই ডাটা সেটে ইস্যু। তো এই যে জায়গাগুলা, তো দেখা যায় যে ডাটা সেট রেডি করা এটা এক একটা কোম্পানির জন্য আসলে খুবই খুবই চ্যালেঞ্জিং একটা পার্ট। সো আমার কাছে মনে হয় যে যারা আছেন তারা বেসিক সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এই ধরনের ব্যাপারগুলোতে ইন করে ডাটা সেট প্রিপারেশনের যে কাজগুলো আছে এই ধরনের জায়গাগুলোতে আসলে আপনারা চিন্তা করতে পারেন। কারণ হচ্ছে যে ওয়ার্ল্ডের এখন কিন্তু পুরা এআই কোম্পানি বা এই এই জায়গাগুলোতে আসলে কিন্তু লিড দিতেছে হলো যাদের নিজস্ব ডাটা জেনারেশন প্রসেস আছে, লাইক গুগল, ফেসবুক। মানে ঘুরে ফিরে এরাই কিন্তু আগে আসতেছে, কজ তারা তাদের এমন এমন প্ল্যাটফর্ম বানায় রাখছে যে প্ল্যাটফর্মগুলো আসলে প্রচুর পরিমাণে ডাটা প্রডিউস করে। সো এই জায়গাটাতে অ্যাকচুয়ালি মানে অনেক কোম্পানি ইয়া হয়ে যাবে। যেমন আমাদের নয়েজের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের কিন্তু পুরো ডাটা সেটটা নিজেদেরকে রেডি করতে হয়েছে, ঘন্টার পর ঘন্টা শুনে 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 জিনিসগুলোকে ইয়া করতে হয়েছে, ক্লাসিফাই করতে হয়েছে। সো ডেফিনেটলি ডাটা সেট প্রডিউস করা বা রেডি করা, এই 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 জায়গাগুলো অ্যাকচুয়ালি অনেক অনেক বড় একটা মার্কেট হইতে যাইতেছে। যারা অ্যাকচুয়ালি এই 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 সেগমেন্টে কাজ করতে পারেন, বিশেষ করে ধরেন স্ট্যাটের ক্ষেত্রে আপনার জন্য হয়তো আপনি ইজিলি আপনার মেক সেন্স করবে যে মানে একটা এই মানে ঘুরে ফিরে ডাটা সায়েন্সের দিকেই যাবে ব্যাপারটা। সো ওই সেগমেন্টটা একটু স্টাডি করে দেখতে পারেন যে হ্যাঁ, আপনি ডিরেক্ট হয়তো এআই ইঞ্জিনিয়ার না হয়ে ডাটা সায়েন্সের পার্টটা কিভাবে এক্সপ্লোর করা যায় ওই দিকটা দিয়ে আপনি ইন করতে পারেন হইতেছে ওভারঅল এমএল এর পার্টটাতে, যারা ইয়াতে আছেন স্ট্যাটে বা এরকম রিলেভেন্ট ফিল্ডে যারা আছেন।